আমরা জানি না যে আমরা মুসলমান কি পরিমাণ ধোঁকা খাচ্ছি। একটা টাকা দেন। আমরা ইসলামী খেলাফত ব্যবস্থার মধ্যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা ছিল জাকাত ভিত্তিক, কিন্তু ব্রিটেন এসে, আমেরিকা এসে, ব্রিটেন এসে আমাদেরকে অর্থনৈতিক ব্যবস্থা দিয়েছে সুদ ভিত্তিক। আমরা যে কারেন্সি ব্যবহার করি, এই টাকাটা, টাকার গায়ে লেখা থাকে যে চাহিবা মাত্র ইহার বাহককে 100 টাকা দিতে বাধ্য থাকিবে। স্যার, কথা হলো যে এই টাকার বাহক, এই টাকাটা যখন আমার পকেটে থাকে, এটার বাহক আমি হই। আর এই টাকাতে লেখা থাকে যে চাহিবা মাত্র ইহার বাহককে 100 টাকা দিতে বাধ্য থাকিবে, কিন্তু এই টাকার বাহক, এই টাকা এখন আমার পকেটে, এটার মালিক আমি। আমি এই টাকা এখন কার কাছে চাবো আর কে আমাকে এই টাকাটা দিবে? চাহিবা মাত্র ইহার বাহককে 100 টাকা যে দিতে বাধ্য থাকিবে, এটার মালিক তো এখন আমি, আমার পকেটে এটা। এখন আমি কার কাছে চাবো এটা, আর কে আমাকে দিবে এটা? তারপরে দেখেন বাংলাদেশ ব্যাংক কর্তৃক এই টাকা ছাপানো হয়। বাংলাদেশ ব্যাংক ছাড়া এই টাকা ছাপানোর অধিকার কারো নাই, কাউকে দেওয়া হয় নাই, কারো অধিকার নাই। যদি বাংলাদেশ ব্যাংক ছাড়া এই টাকা ছাপে তাহলে এটা জাল টাকা হয়, পুলিশ ধরে নিয়ে যায়। আমার কথা হলো, খুব সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করেন। বাংলাদেশ ব্যাংক যদি প্রতি বছরে, আমি 10,000 টাকা দিয়েই বুঝাইলাম, বাংলাদেশ ব্যাংক 10,000 টাকা ছাপাইছে, ছাপানোর পরে বাংলাদেশ ব্যাংক এই টাকাটা এমনি এমনি কাউকে দিয়ে দেয় না। ছাপানোর পরে এই টাকাটা বাংলাদেশ ব্যাংক লোন দেয় বিভিন্ন ব্যাংকে, অন্য ছোটোখাটো ব্যাংক বা অন্য ছোটোখাটো ইন্ডাস্ট্রিজ কোম্পানি বা সরকারকে লোন দেয়। লোন দেওয়ার সময় বলে দেয় যে আমি তোমাকে 10,000 টাকা লোন দিলাম, বছর শেষে তুমি আমাকে এই লোনের সুদ আসল মিলাইয়া 12,000 টাকা দিবা। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান জাতি, আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। এই বাংলাদেশ, এই টাকা ছাপানোর একচ্ছত্র অধিকার রাখে বাংলাদেশ ব্যাংক। সে বছরে টাকা ছাপাইলই 10,000 টাকা, আর সেই 10,000 টাকাই সে লোন দিয়ে দিল। 1 বছরের মাথায়, 1 বছর পরে সে আমাদের কাছ থেকে চায় 12,000 টাকা। এই 2,000 টাকা আমি কোত্থেকে আনবো? বাংলাদেশ ব্যাংক ছাড়া কাউকে ছাপানোর অধিকারও দেওয়া হয় নাই। বাংলাদেশ ব্যাংক ছাড়া এই টাকা কেউ ছাপাতে পারবে না। সে আমাকে 10,000 টাকা দিল, 2,000 টাকা ছাপাইতে হলে তাকেই ছাপাতে হবে, কিন্তু সে টাকা না ছাপায়া নতুন করে 10,000 টাকা দিয়ে আমার কাছ থেকে সে 12,000 টাকা চায়। কোন যুক্তিতে? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই 2,000 টাকা আমি তাকে দেব কোত্থেকে? তাহলে দেখেন 1 বছর গেল। 1 বছর যাওয়ার পরে আমার মালিকানায় ছিল, আমাদের দেশের সম্পদ ছিল 10,000 টাকা। এই 10,000 টাকা থেকে বাংলাদেশ ব্যাংক আস্তে করে 2,000 টাকার মালিক হয়ে গেল। যেটা রাষ্ট্রীয় সম্পদ ছিল 10,000 টাকা, এটা কমে হয়ে গেল 8,000 টাকা। দ্বিতীয় বছরে আরেকটু কমে যাবে, তৃতীয় বছরে আরেকটু কমে যাবে, চতুর্থ বছরে আরেকটু কমে যাবে। এক সময় হইতে হইতে এমনটা হবে যে পুরা 10,000 টাকা সুদে আসলে বাংলাদেশ ব্যাংক, এটার মালিক আমরা কিচ্ছুই না, আমাদের কিছুই নাই। আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে, আমরা বুঝতেছি না। আমরা ইসলামকে মাইনাজ করে দিয়েছি, আমরা দিনকে মাইনাজ করে দিয়েছি, আমরা শরীয়তকে মাইনাজ করে দিয়ে সেকুলারদের রাজনীতি যখন আমরা ধরেছি, সেকুলারদের সমাজনীতি যখন আমরা ধরেছি, সেকুলারদের অর্থ নীতি যখন আমরা ধরেছি, খোদার কসম এই মুসলমান দিনের দিন অধপতনের দিকে যাচ্ছে। তাদের উন্নতির মুখ তারা আর কখনো দেখছে না।